বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা তিস্তার পানি বণ্টন অগ্রাধিকার পাবে বললেন ফখরুল। ভারতকে দাদাগিরি না করার আহ্বান। নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা প্রেস সচিবের। এবং আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে মন্তব্য গোলাম পরোয়ারের। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্সা পাওয়া দেশের মানুষের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত পদ্মা বাঁচাও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য। শনিবার দুপুর 12:30টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। নিজের কাজটা ভালোভাবে করে তো নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এবং এখন যে অবস্থা আছে এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নাই। নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। যেহেতু এই ঘটনা দেখবেন যে পার্টিগুলি যে সময় আরো প্রসেশন করবে, এটা হবে। চলমান যে রাজনৈতিক অস্থিরতা, এটা কোনো অস্থিরতা তো নাই। এইটা নির্বাচন আসতে এরকম এক একজন এক এক রকম কথা বলবে, এটা নিয়মই নির্বাচনে। আর আরেকটা হলো তো গণতন্ত্রের সৌন্দর্য তো এখানে এক একজন এক একটা বড় যার যার মত প্রকাশ করবো। যদি মত প্রকাশ না করতে পারতো তো গণতন্ত্রই হলো না। আপনি আপনার মত প্রকাশ করবেন, অবশ্যই মত প্রকাশ করবেন, এবং জনগণে আপনার এই মতের উপরে বেশ করে কিন্তু জনগণ আবার রায় দিবে। সংগঠিত শক্তি নয়, ভাড়াটে টোকাইয়ের ওপর নির্ভরশীল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ ক্রমেই ভাড়াটে টোকাই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতিকারী গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা ফাঁকা বাসে আগুন দিতে পারে, 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করতে পারে। পোস্টে তিনি আরও লেখেন, 3টি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে, বরং সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবারে নির্বাচন 14, 18, 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচনে ভয় ভীতি দেখিয়ে ভোটারদের ওপর যেন চাপ সৃষ্টি করা না হয়, সেই জন্য ভোট কেন্দ্রে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পরে নিজ নির্বাচনী এলাকা খুলনা 5 আসনে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় 3 জন সহ আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের 3 জনকে এবং বাকি 3 জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বরগুনার তালতলীতে পায়রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোহাম্মদ মারুফ রায়হান নামের এক বালু ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সহকারী কমিশনার সেবক মণ্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সকালে শুভ সন্ধ্যা সৈকত সংলগ্ন নদী থেকে বালু তুলছিল একটি চক্র, এমন খবর পেয়ে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাগর ভদ্র অভিযান চালিয়ে বালু ভর্তি জাহাজটি আটক করে
নলবুনিয়া লঞ্চ ঘাটে নিয়ে আসেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মারুফকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল জানান, অবৈধ বালু উত্তোলন পরিবেশ ধ্বংসের সমান। এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানান। আওয়ামী লীগের কোনো কর্মীকে আশ্রয় দেওয়া যাবে না, নতুন করে ফ্যাসিস্টরা এখন দলে ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় উঠান বৈঠকে কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মোহাম্মদ আতাউর রহমান খান, মোহাম্মদ মোশাররফ হোসেন নসু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শাহ আলম মৃধা রনি, মোহাম্মদ কামাল হোসেন খান সহ আরও অনেকেই। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আসাদ আলীর সভাপতিত্বে ও আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম ও বিএনপি নেতা আব্দুর রশিদ বজলু সহ আরও অনেকেই। ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। কুড়িগ্রাম ১ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। নাগেশ্বরী উপজেলা শহরে আয়োজিত মানববন্ধনে বক্তারা জেলা বিএনপি সদস্য ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ইউনুস আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এই সময় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, যুবদল নেতা আজহারুল ইসলাম, বিএনপি নেতা নাদের হোসেন মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন কচাকাটা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সহ আরও অনেকেই। সিরাজগঞ্জ ৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের সমর্থকরা এই কর্মসূচি পালন করেন। বক্তারা জানান, ত্যাগী নেতা আজাদ হোসেন বিগত সরকারের দমন পীড়নের সময় ৫০টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন। তার নেতৃত্বে সব আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া হয়েছে। তাই তারেক রহমানের কাছে আজাদ হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিবলু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন সহ আরও অনেকেই। আমেরিকান বিজ্ঞাপন সংস্থা AMV-BBDO এর উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তরে দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অর্ধশতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, আটা ও প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। সংস্থাটির ইন্টার মানব সম্পদ ম্যানেজার তানজিলা আক্তার জানান, শুধু বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এতে আরও বক্তব্য রাখেন ইন্টার নিয়োগ বিশেষজ্ঞ রোকসানা আক্তার, জাহাঙ্গীর শিকদার, ফারুক শিকদার, আশরাফুল শিকদার সহ আরও অনেকে। সামাজিক দায়িত্ব থেকে সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে AMV-BBDO প্ল্যাটফর্ম। ময়মনসিংহের মুক্তাগাছার পূর্ব করিপাড়া গ্রামের দরিদ্র ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, নুডলস সহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইয়াসমিন। আয়োজকদের প্রত্যাশা, উক্ত প্রতিষ্ঠান থেকে নিয়মিত সাপোর্ট পেলে তারা তাদের এলাকার হতদরিদ্র মানুষের পাশে সবসময় থাকতে পারবেন। গাজীপুরের কোনাবাড়িতে আমবাগ উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উক্ত মসজিদ কমিটির সভাপতি ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন। এ সময় প্রধান মেহমান হিসেবে ধর্মীয় আলোচনা পেশ করেন মুফতি কাফিলউদ্দিন সরকার। নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, যে দলের প্রধানই পালিয়ে গেছে, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হরণ করে পালিয়েছে, তাদের কথায় বিভ্রান্ত হবার কিছু নেই। শনিবার বিকেলে ২৫০০ উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে এসব কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সঞ্চালনা ছিলেন জুয়েল আহমেদ। কোনো কারণ নাই, তারা জাস্ট ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে যে টাঙ্গাইল ১ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইল ময়মনসিংহ ও টাঙ্গাইল জামালপুর মহাসড়ক অবরোধ করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা। মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় যানজটের, ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। এর আগে একটি মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা। রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার আব্দুল হালিম কমিউনিটি সেন্টারে তেজগাঁ, শেরে বাংলানগর, হাতিরঝিল ও পশ্চিম শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঢাকা ১২ আসনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন ঢাকা ১২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ আরও অনেকেই। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির উদ্যোগে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হলরুমে মোহাম্মদ হানিফের সঞ্চালনায় মহাসম্মেলনের প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কেনান, ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাক্তার AKM খালেকুজ্জামান দীপু। মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ শহীদ মিয়া। রাজধানীতে মিরপুর রিয়েল এস্টেট ফোরামের ফেয়ারের লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এই উপলক্ষে মিরপুর বাংলা স্কুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফোরাম ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফোরামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান চৌধুরী, প্রধান উপদেষ্টা সেলিম রাজা পিন্টু, সঞ্চালনা করেন রিহাবের পরিচালক লাবিব বিল্লাহ। দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সরকারকে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে ভাতা বৃদ্ধি ও চাকরির ব্যবস্থা করা, ভিক্ষা বৃত্তি থেকে মুক্তির দাবি করেন দৃষ্টি প্রতিবন্ধীরা। রাজধানীর বকশীবাজার এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের সাধারণ সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে দাবি জানান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি ও চাকরির ব্যবস্থা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন সরকারের কাছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম মাসুদ রানা সহ আরও অনেকেই। জাতীয় সংসদ নির্বাচনে জামানতের পরিমাণ 20,000 টাকা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে
এনপিপির ৭ম জাতীয় সম্মেলন পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার পূর্বে তিনি এই কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। এনপিপির ৭ম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ সালাউদ্দিন সালু তৃতীয় মেয়াদে চেয়ারম্যান ও কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান মহাসচিব নির্বাচিত হন। যারা আমাদের সাথে নির্বাচন করতে চায় এবং তার নিজস্ব ক্যাপাসিটিতে, নিজস্ব ইসে, এখানে একটা কথা বলে রাখা দরকার, উচ্চকক্ষে কিন্তু পিআর হবে। যদি 1% ভোটও আপনি পান, আপনি উচ্চকক্ষে এটা সদস্য হবেন। সেই হিসেবে চিন্তা ভাবনা করে আমাদের এবার ফিল্ডে নামতে হবে। এবার চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের কর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। চট্টগ্রাম নগরের একটি কনভেনশন সেন্টারে রাঙামাটি আসনে নির্বাচনী প্রীতি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নজরুল ইসলাম সহ আরও অনেকেই। চট্টগ্রাম নগরীতে হৃদয়ে কিশোরগঞ্জ প্রাইভেট কার চালক গ্রুপ বাংলাদেশের জমকালো অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জানান, এই গ্রুপ শুধু যোগাযোগের প্ল্যাটফর্ম নয়, এটি পারস্পরিক সহযোগিতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন বাচ্চু মিয়া, জয়নাল, কুদ্দুস মিয়া, আলম আক্তার, আবিদ আলী, দিদার, রমজান, ইব্রাহিম সহ আরও অনেকেই। খেলার আরও খবর। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ সহ আরও অনেকেই। আর এর সাথেই শেষ করব সকালের এশিয়ার নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা তিস্তার পানি বন্টন অগ্রাধিকার পাবে বললেন ফখরুল, ভারতকে দাদাগিরি না করার আহ্বান। নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বরদাস্ত করা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা প্রেস সচিবের। এবং আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে মন্তব্য গোলাম পরোয়ারের, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।